اقرأ وخيا ورتل القرآن اصبح আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল আত্মাহারিক টিভির পক্ষ থেকে বিশেষ করে আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন অনলাইন মাদ্রাসাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ধারাবাহিক ক্লাস, যেখানে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ 19তম ক্লাস এবং মুন সাহিবের এটা 5ম ক্লাস। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে শিরোনামগুলো অন্যান্য ক্লাসের মতোই দেখে নিচ্ছি। সেখানে প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে বাবে কারুমা ইয়াক রুমু, আর দ্বিতীয় শিরোনাম যেটা সেটা হচ্ছে সুলাসি মুজাররাদ সাজ। সুলাসি মুজাররাদ সাজ, এই দুই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আগে জেনেছি সুলাসি মুজাররাদ এই বিষয়টি আমরা আগে জেনেছি। সুলাসি মুজাররাদ এটা দুই প্রকার, একটা হচ্ছে মুত্তারিদ আর একটা হচ্ছে সাজ। মুত্তারিদ আর একটা সাজ। মুত্তারিদের 5 বাব আমরা জানি আলহামদুলিল্লাহ, এবং এর 3 বাব। মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে বেশি ব্যবহৃত এবং সাজ শব্দের অর্থ হচ্ছে কম ব্যবহৃত। সাজ, সাজুন, সিনালিপ গাল, সাজ। তো আমরা এখানে বাবে কারুমা ইয়াকরুমু যেটা নিয়েছি প্রিয় বন্ধুরা, দেখেন এটা কিন্তু আমাদের এই যে সুলাসি মুত্তারিদের শেষ বাব, সুলাসি মুত্তারিদের সর্বশেষ বাব এটি, এবং এখানে যে 3টি বাব রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই অংশ মুছে দিচ্ছি তাহলে একটু পরিস্থিতির জন্য। তো আমরা পূর্বের ন্যায় বাবে কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু আমরা এখানে লিখে নিচ্ছি কারুমা ইয়াকরুমু, ইয়াকরুমু। এই ওজন, মূল ওজন হচ্ছে ফাউলা, ফাউলা ইয়াফউলু, 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 এটা হচ্ছে মূল। আর এই বাটখারা দিয়ে এটাকে ওজন করা হয়েছে। এটা প্রসিদ্ধ একটি মাসদার, আল কারামা মাসদার থেকে। আল কারামাতু, আলিফ লাম, আল কারামাতু, আল কারামাতু। এখন আমরা দেখে নেই তাহলে আল কারামা মাসদার, কারামা মাসদার শব্দের অর্থ হচ্ছে সম্মান করা। তাহলে কারুমা ইয়াকরুমু আমরা এখান থেকে কিন্তু অন্যান্য ন্যায় আবারও লিখে নিয়েছি কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু, কারামান ওয়া কারামাতান। মানে এখানে মাসদার কিন্তু দুটি হয়, এখানে মাসদার দুটি হয়, এজন্য আমরা দুটি লিখেছি। ফাহুয়া কারিমুন, ফাহুয়া কারিমুন, এখানে ইসমে ফাইলের, এটা হচ্ছে ইসমে ফাইল, ইসমে ফাইল। ইসমে ফাইলের এই রূপটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এই রূপটা কিন্তু সিফাতে মুসাব্বার সাথে মিলে যায়। যে ফাহুয়া কারিমুন, এই রূপটা সিফাতে মুসাব্বার সাথে মিলে যায়, যেটা আমরা 12তম ক্লাসে জেনেছি। 12তম ক্লাসে সিফাতে মুসাব্বাহ রয়েছে, সিফাতে মুসাব্বাহ রয়েছে। সেখানে আমরা দেখতে পাবো এই কারিমুনের সাথে সেটা হুবহু মিলে যাবে। তবে আমরা আপাতত দেখে নিচ্ছি এটার সরফে সগি হচ্ছে কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু, কারামান ওয়া কারামাতান, ফাহুয়া কারিমুন। আল আমরু মিনহু উকরুম, আল আমরু মিনহু উকরুম, ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম, ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম। এটা কিন্তু আবার উনসুরের সাথে মিলে যায়। তবে উনসুরের সাথে মিললেও, যদিও উনসুর উকরুম সাথে মিলে যায়, তারপরেও কিন্তু দেখেন নাসারা ইয়ানসুরু, কিন্তু এখানে কিন্তু কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু, তারপরেও কিন্তু এটা দেখেন এই যে নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু মিলে না কিন্তু সব, কারণ এখানে পার্থক্য আছে। এখানে পেশ আছে, এখানে কিন্তু পেশ নাই। এখানে যদিও মিল আছে কিন্তু মাজির সাথে এর হুবহু মিল কিন্তু পাওয়া যায় না। তাই বলে আমরা দুটি যেন একসাথে মিলিয়ে না ফেলি। নাসারা ইয়ানসুরু এবং কারুমা ইয়াকরুমু এটা কিন্তু আলাদা। তো আমরা এখানে বৃহৎ একটি রয়েছে
সরফে সগীর রয়েছে আমরা সেটার দিকে লক্ষ্য করছি না, আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এখানে শর্ট, যেটা শুধুমাত্র নাহি পর্যন্ত নিলে মোটামুটিভাবে আমরা ক্যাপচার করতে পারবো, এজন্য আমরা এই পর্যন্ত নাহি নিলাম। তাহলে কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন, আল আমরু মিনহু উকরুম, আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম। তাহলে কারুমা ইয়াকরুমু এই বাব চেনার উপায় হচ্ছে মাজি এবং মুজারে, মাজি এবং মুজারে উভয়ের আইন কালিমাতে পেশ, মাজি এবং মুজারের উভয়ের আইন কালিমা বা মধ্যবর্ণে পেশ, এই আলামত দেখে এই বাবটি চেনা যায়। তাহলে আমরা বাবের কিন্তু জেনে নিয়েছি। তো এখানে আল কারামা মাজদার থেকে কিন্তু এটা তা সরফে সগীরটা আসে, এটা আমরা বলেছি, আর এর ওজনটা সেটা আমরা দেখিয়েছি। আর এখানে যে বিষয়টা ফাহুয়া কারিমুন ইসমে ফায়েলের যে বিষয়টা, এটা কিন্তু মিলে যাচ্ছে। এ বিষয়ে কিছু আমাদের আলোচনা আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই অংশটুকু আমরা আপাতত মুছে ফেললাম। দেখেন এখানে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে কারুমা ইয়াকরুমু। তাহলে এখানে আমরা দেখেন কয়েকটি মাজদার নিয়ে এসেছি। আল কুরবু শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, আল কুরবু শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, আল বুদু শব্দের অর্থ দূরবর্তী হওয়া, নিকট ট, এটা হবে ট, নিকটবর্তী হওয়া, আর এটা হচ্ছে দূরবর্তী হওয়া। আল কাসরাতু অধিক হওয়া, অধিক হওয়া। আচ্ছা, তুহুরু শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পবিত্র হওয়া। তাহলে এখানে কয়েকটা বিষয়, আল কুরবু, আল বুদু, আল কাসরাতু, আত-তুহুরু, চারটা মাজদার আমরা নিয়ে এসেছি। এখানে বাবে কারুমা ইয়াকরুমু মাজদারটা খুব তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়, এজন্য কিন্তু আমরা অল্প কয়েকটা নিয়ে আসছি। যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে মাজদারগুলো, তার চারটি মাজদার আমরা কিন্তু এখানে নিয়ে আসছি। আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বুদু দূরবর্তী হওয়া, আল কাসরাতু অধিক হওয়া, এবং আত-তুহুরু শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। এখন আমরা জেনে নেব, এখানে আলিফ লাম বাদ দেই, এখানে আলিফ লাম বাদ দেয় এবং গোলতা সর্বদা বাদ হয়ে যায়, গোলতা বাদ হয়ে যায়। তাহলে এখানে আলিফ লাম বাদ দিলে যে বিষয়টা হয় কফ র বা, কফ র বা, তাহলে কারুমা, তাহলে ক রু বা ইয়াকরুবু, করুবা, দুঃখিত, করুবা ইয়াকরুবু, ইয়াকরুবু, করুবা ইয়াকরুবু, করুবা ইয়াকরুবু। তাহলে কি হবে বাউদা, বাউদা ইয়াবউদু, ইয়াবউদু। আচ্ছা, এখানে আলিফ লাম বাদ যাবে, আলিফ লাম মাজদার, আর এখানে মূল অক্ষর থাকছে কাফ সা র, তাহলে কা সুরা, কা এখানে সা, কাসুরা ইয়াকসুরু, কাসুরা ইয়াক সু এবং র পেশ রু, ইয়াকসুরু। আর এখানে তহুরা, অত নিচে গেলে হচ্ছে না, তহুরা, তহুরা ইয়াতহুরু, ইয়াতহুরু। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তহুরা ইয়াতহুরু সব মিলে গেল। এই যে কারুমা ইয়াকরুমুর সাথে কারুবা ইয়াকরুবু, বাউদা ইয়াবউদু, কাসুরা ইয়াকসুরু, তহুরা ইয়াতহুরু, এখানে একটু লেখা সমস্যা হয়েছে, আপনারা বুঝে নেবেন। এখানে মূল অক্ষর আমরা বের করে নেই পূর্বের ন্যায় এবং সাথে সাথে এর সাথে মিলিয়ে দেব। কারুমা ইয়াকরুমু যেভাবে বের হয়েছে, এখানে আল কারামা, এখানে আলিফটা অতিরিক্ত এবং এখানে আলিফলাম অতিরিক্ত, এবং মিম গোলতা সর্বদা অতিরিক্ত হিসাবেই অধিকাংশ জায়গায় ব্যবহৃত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আল কুরবু, আল বুদু, আল কাসরাতু, আত-তুহুরু, এই যে চারটা মাজদার দিয়ে আমরা যদি এখান থেকে টানি, তাহলে করুবা ইয়াকরুবু, কুরবান ওয়া কারাবাতান, করবান ওয়া কারাবাতান, ফাহুয়া করিবুন, ফাহুয়া করিবুন। তেমনি ভাবে আল আমরু মিনহু উকরুব, আল আমরু মিনহু উকরুব, ওয়ান নাহয়ু আনহু লা তাকরুব। এভাবে যদি বাউদা ইয়াবউদু দিয়ে টানি, বাউদা ইয়াবউদু, বাদান বাদাতান, যেটাই বলি আমরা সমস্যা নেই, ফাহুয়া বাঈদুন, আল আমরু মিনহু উবউদ, ওয়ান নাহয়ু আনহু লা তাবউদ। এবার
তহুরা ইয়াতহুরু সর্বশেষ দিয়ে যদি আমরা টানি, সর্বশেষটা দিয়ে যদি আমরা টানি, তাহলে তহুরা ইয়াতহুরু, তহুরা ইয়াতহুরু তহারন ও তহারতান ফাহুয়া তহুরা ইয়াতহুরু, তহুরা ইয়াতহুরু। আর এখানে ইসমে ফাইলের যেটা হবে তহিরুন, ফাহুয়া তহিরুন, আল আমরু মিনহু উতুহুর ওয়ান নাহয়ু আনহু লা তাতুহুর। এভাবে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এখানে আরেকটা বিষয়, যেটা এখন আমরা যে বিষয়টা জানবো, দেখেন এই যে বিষয়টা, এটা কিন্তু সিফাতে মুসাব্বার সাথে মিলে যায়। কিসের সাথে মিলে যায়? সিফাতে মুসাব্বাহা, মুসাব্বা, যেটা 12তম ক্লাস, আমরা আবারও বলছি, যেটা 12তম ক্লাসের সাথে মিলে যায়। আমরা এই অংশটুকু তাহলে মুছে ফেললাম। 12তম ক্লাসে আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে ব্যাপার 12তম ক্লাসে আমরা দেখেছি ফাইলুন, তারপরে নাসিরুন, নাসিরুন রয়েছে, কাতিবুন রয়েছে, গাফুরুন, গাফুরুন, তারপরে নাসিরুন, এটা শব্দ। তারপরে আমরা যদি আরো শব্দ নেই, তাহলে এখান থেকে ওটা নিতে পারি, কারিমুন, কারিমুন। প্রিয় বন্ধুগণ, এখানে লক্ষণীয় একটু বিষয় রয়েছে। লক্ষণীয় একটু বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এই শব্দগুলো লিখেছি, তাই না? এই শব্দগুলো যে লিখলাম, এটা ইসমে ফাইল, কিন্তু এই ইসমে ফাইলটি তো আমাদের 12তম যে ক্লাস রয়েছে, আপনারা একটু 12তম দিকে লক্ষ্য করবেন, সিফাতে মুসাব্বাহ, স্থায়ী গুণবাচক, যেটা স্থায়ী গুণবাচক যে বিশেষ্যটা ছিল, এটা যেমন নাসিরুন সাহায্যকারী, গফুরুন ক্ষমাশীল, কারিমুন সম্মানিত, এটা কিন্তু এই বাবে কারুমা ইয়াকরুমুন ইসমে ফাইলের সাথে মিলে যাচ্ছে। এখন তাহলে ইসমে ফাইল আমি কি করে চিনবো? ইসমে ফাইল আমি কি করে চিনবো, বা সিফাতে মুসাব্বাহ আমি কি করে চিনবো? ইসমে ফাইল এবং সিফাতে মুসাব্বাহ আমার তো সমস্যা হয়ে যাচ্ছে। সিফাতে মুসাব্বাহ, এটা হচ্ছে ইসমে ফাইল এবং এটা সিফাতে মুসাব্বাহ। তো এই ইসমে ফাইল এবং সিফাতে মুসাব্বাহ একত্রিত হয়ে যাচ্ছে, এটা কি করে বুঝবো? তাহলে কোনটা ইসমে ফাইল এবং কোনটা সিফাতে মুসাব্বাহ? এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা স্থায়ী, যেটা স্থায়ী, যেটা স্থায়ী সেটা হবে সিফাতে মুসাব্বাহ। যেটা স্থায়ী সেটা হবে সিফাতে মুসাব্বাহ, স্থায়ী। আর যেটা অস্থায়ী, অস্থায়ী সেটা হবে ইসমে ফাইল। এটা তাহলে স্থায়ীটা হচ্ছে সিফাতে মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ। আর যেটা অস্থায়ী সেটা হচ্ছে ইসমে ফাইল। এটা আমাদের মনে রাখতে হবে। কেমন, আমরা যদি একটু উদাহরণ দেই, দেখেন কারিমুন মানে সম্মানিত। আমরা বলতে পারি যে খালিদুন কারিমুন, খালিদ সম্মানিত, কিন্তু তাই বলে কি খালিদ চিরদিনের জন্য সম্মানিত? সে এহকালে সম্মানিত হতে পারে, কিন্তু পরকালে সম্মানিত নাও হতে পারে। স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী এবং অস্থায়ী। তো মানুষের ক্ষেত্রে যখন এই কারিমুনটা হবে, তখন সেটা অস্থায়ী। যদি একজন ব্যক্তি দানশীল হয়, যদি একজন ব্যক্তি সম্মানী হয়, সেটা স্থায়ী না, সেটা অস্থায়ী। আর যদি আল্লাহর সাথে, আল্লাহু করিম, আল্লাহ করিম, আমরা কথায় কথা বলি আল্লাহ করিম, আমাদের উপর রহম করুন, আমাদের উপরে আমাদের রিজিক দান করুন, এভাবে আল্লাহ করিম যখন আল্লাহর সাথে যখন হচ্ছে, তখন কিন্তু সেটা স্থায়ী। আমরা আরেকটু সহজ করতে পারি, সিফাতে মুসাব্বাহ এটা হবে আল্লাহর সাথে। এটা কার সাথে হবে? আল্লাহ। সিফাতে মুসাব্বাহ কার সাথে হবে? আল্লাহর সাথে। ইসমে ফাইলটা কার সাথে হবে? মানুষের সাথে। কার সাথে? মানুষের সাথে। আমরা এখানে সিফাতে মুসাব্বাহ, এখানে কারুমা ইয়াকরুমু, কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারিমুন, এই যে কারিমুনটা, এটা সিফাতে মুসাব্বাহ, যেটা 12 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি,
সেটার সাথে মিলে যাচ্ছে। এখন তাহলে সিফাতে মুসাব্বা কি করে বুঝবো আর ইসমে ফাইল কি করে বুঝবো? এটা তো আমাদের একসাথে এখানে সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি, মিল দেখতে পাচ্ছি। তাহলে সেখানে আমাদের চেনার উপায় হচ্ছে যেটা স্থায়ী হবে সেটা সিফাতে মুসাব্বা হবে, যেটা অস্থায়ী হবে সেটা হবে মানে ইসমে ফাইল। আরও একটু বলেছি, যখন স্থায়ী হয় সেটা একমাত্র স্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মানুষ ক্ষণস্থায়ী, মানুষের সাথে যখন এই সিফাতটা হবে তখন সেটা ইসমে ফাইল হবে। আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। কারণ এখানে দেখেন নাসিরুন, নাসির শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, সাহায্যকারী। তো সাহায্যকারী যখন এটা হচ্ছে তখন কিন্তু এটা সিফাতে মুসাব্বাহ, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি বলি যে খালিদুন নাসিরুন, হ্যাঁ, তাহলে ব্যাপারটা যদি এরকম হয়েও যায় তাহলে সেটা অস্থায়ী এবং ইসমে ফাইল হিসেবে ব্যবহৃত হবে। এজন্য আমরা বলছিলাম কারিম সম্মানিত, এটা যদি অস্থায়ী হয় তাহলে মানুষের সাথে, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হয় তাহলে সে বিষয়টা হবে সিফাতে মুসাব্বাহ। আমরা এই বিষয়টি মনে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে দেখছিলাম এই কারিমুনের সাথে সিফাতে মুসাব্বা মিলে যায়, তাহলে ইসমে ফাইল এবং সিফাতে মুসাব্বা কিভাবে চিনব এই বিষয়টি মোটামুটিভাবে আমরা দেখেছি। এখন আমরা চেষ্টা করব এখানে অর্থ জানার জন্য, এগুলোর অর্থ জানার জন্য, যেটা কারুমা ইয়াকরুমু, তাই তো, কারুমা ইয়াকরুমু আমরা এই অংশে দেখতে পাচ্ছি। তো কারুমা সে সম্মানিত হলো, কারুমা সে সম্মানিত হলো। সম্মানিত হলো, ইয়াকরুমু সে সম্মানিত হচ্ছে বা হবে, ফাহুয়া কারিম সম্মানিত, সম্মান যিনি যারা আছে সম্মান রয়েছে। উকরুম তুমি একজন পুরুষ তাকে সম্মান করো, লা তাকরুম তুমি তাকে সম্মান করো না। এখানে আরেকটা বিষয়, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সেটা হচ্ছে যে মুতাআদ্দি এবং লাজিম, মুতাআদ্দি এবং লাজিম, এই এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এখানে একটা প্রশ্ন রয়েছে, এটা মাজি মারুফ, এটা মুজারে মারুফ, এটা ইসমে ফাইল। তো তাহলে মাজহুল, মাজহুল এবং মাফউল, ইসমে মাফুল, ইসমে মাফুল সেগুলো কই গেল? মাজহুল কোথায়? মাজহুল ওখানে দেখেন মাজহুল নাই, এবং ইসমে মাফুল আছে কি এখানে? এখানে মাজহুলও নাই, ইসমে মাফুলও নাই। এখানে উত্তর হচ্ছে এই বাবে কারুমা ইয়াকরুমু থেকে মাজহুলের সিগা বা রূপ ব্যবহৃত হয় না, ইসমে মাফুলের সিগা বা রূপ ব্যবহৃত হয় না। এখন প্রশ্ন থাকবে কেন হয় না? প্রশ্নের উত্তর হচ্ছে যে এখানে কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারিম, এখানে বোঝা যাচ্ছে মাজহুল নাই এবং ইসমে মাফুল নাই। এখন প্রশ্ন হচ্ছে মাজহুল কেন নাই এবং ইসমে মাফুল কেন নাই? তো আমরা যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে এই বাবের যে মাজদার, যেগুলো এই বাবের যে সারফে সগীর যেটা রয়েছে সেটা হচ্ছে লাজেম। এই বাবে কারুমা ইয়াকরুমু থেকে যে ফেলগুলো ব্যবহৃত হয় বা যে ইসেমগুলো ব্যবহৃত হয় বা ফেলের কথাই আমরা বলি, সেটা হচ্ছে লাজেম হিসেবে ব্যবহৃত হয়। লাজেম বলতে যার মাফউল বা সাবজেক্ট মানে অবজেক্ট প্রয়োজন হয় না, যার মাফুল বা অবজেক্ট প্রয়োজন হয় না। আর অন্যান্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মুতাআদ্দি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মুতাআদ্দি কি জিনিস এবং লাজেম কি জিনিস? আমরা আগের একটা ক্লাসে আলোচনা করেছি, আজকে আবারও আমরা বলছি মুতাআদ্দি এবং লাজেমের বিষয়টা আমরা একটু জেনে নিচ্ছি। কারণ এই বাব থেকে যেগুলো ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ফেলে লাজিম। ফেলে লাজেম কি জিনিস? যেমন সাপোজ আমরা একটা উদাহরণ লিখলাম, জাহাবা সাঈদুন, সাঈদুন, জাহাবা, জাহাবা মানে গেল, সাঈদুন সাঈদ, সাঈদ গেল। একটা উদাহরণ। আর একটা উদাহরণ আমরা দিচ্ছি, আকালা সাঈদুন, সাঈদ খেলো, সাঈদ গেল এবং
যদিও দীর্ঘই হবে, সাঈদ খেলো, রস্বইকে আমরা দীর্ঘই করে দিতে পারি। তো এখন দেখেন সাঈদ গেল আর এখানে সাঈদ খেলো, এই বাক্যে কিন্তু যদি আকালা সাঈদুন খুব জান, খুব জান, খুব জান শব্দের অর্থ হচ্ছে রুটি, খুব জান শব্দের অর্থ রুটি। তো এখানে দেখেন এই বাক্যে মাফুল, এটা কিন্তু মাফউল, এটা কর্ম, কর্ম যেটা আরবিতে বলা হয় মাফউল, হ্যাঁ, ইংরেজিতে বলা হয় অবজেক্ট, বলতে পারি আমরা অবজেক্ট, অবজেক্ট। তো এখানে দেখেন জাহাবা সাঈদুন, বা আমরা যদি বলি জাহাবা সাঈদুন, সাঈদ গেল, এই বাক্যের কিন্তু এটা হচ্ছে ফেলে লাজেম, জাহাবা ফেলটা হচ্ছে ফেলে লাজেম, আকালা ফেলটা ফেলে হচ্ছে মুতাআদ্দি, মুতাআদ্দি। এখন প্রশ্ন, ফেলে মুতাআদ্দি এবং লাজেম কিভাবে চিনব? ফেলে মুতাআদ্দি এবং লাজেম কিভাবে চিনব? কি বা কাকে, আমরা যদি কি বা কাকে, কি বা কাকে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা মুতাআদ্দি। কি বা কাকে দ্বারা যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মুতাআদ্দি। আবারও বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা মুতাআদ্দি, আর যদি পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে লাজেম। লাজেমের জন্যে মাফুল, কর্ম বা অবজেক্ট প্রয়োজন হয় না, কিন্তু মুতাআদ্দির জন্য প্রয়োজন হয়। তাহলে এখানে দেখেন আমরা যে কথা বললাম আকালা সাঈদুন, সাঈদ খেলো, এখন প্রশ্ন হচ্ছে কি খেলো, কি দ্বারা প্রশ্ন, কি খেলো, কি খেলো, রুটি খেলো। আচ্ছা, তারপরে জাহাবা সাঈদুন, সাঈদ গেল, কি গেল, কাকে গেল, এই প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, মানে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত হচ্ছে না। আমরা যদি বলি জাহাবা সাঈদুন, সাঈদ গেল, এখন যদি কেউ বলে কি গেল, হলো না, কাকে গেল, হচ্ছে না, তাহলে এই জাহাবা শব্দটা হচ্ছে ফেলে লাজিম। আর এখানে দেখেন আকালা শব্দটি হচ্ছে ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দির জন্য মাফুল প্রয়োজন হয়, লাজিমের জন্য মাফুল প্রয়োজন হয় না। এই কারুমা সাঈদুন, সাঈদ সম্মানিত হলো, এখন যদি প্রশ্ন করে কারুমা সাঈদুন, সাঈদ সম্মানিত হলো, এখানে আমরা কারুমা দিলাম, কারুমা, কারুমা সাঈদুন, সাঈদ সম্মানিত, সাঈদ সম্মানিত হলো, তাহলে কি সম্মানিত হলো, কাকে সম্মানিত হলো, হচ্ছে না। প্রশ্ন করলে কিন্তু কি বা কাকে দ্বারা হচ্ছে না। এখানে বাংলায় যদি আমরা বুঝি তাহলে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় ফেলকে, তাহলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে ফেলে মুতাআদ্দি। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি না পাওয়া যায়, বা ওই প্রশ্নটা যদি কি বা কাকে দ্বারা অ্যাপ্রোপ্রিয়েট না হয় করা, তাহলে সেটা হচ্ছে ফেলে লাজিম। তো এই কারুমা ইয়াকরুম এটা হচ্ছে ফেলে লাজিম। এজন্য কিন্তু এই লাজিম হওয়ার কারণে এইখান থেকে কিন্তু ইসমে মাফউল, যেটা ইসমে মাফউল এবং মাজহুলের সিগা কিন্তু এখান থেকে ব্যবহৃত হয় না। এই বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম। আরো একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে দরাবা, দরাবা খালিদুন, দরাবা খালিদুন, জরাবা মারলো, খালিদুন খালেদ, খালেদ মারলো। এখন প্রশ্ন হচ্ছে কাকে মারলো, প্রশ্ন হচ্ছে কাকে মারলো, দরাবা খালিদুন, আমরা এখানে বিভিন্ন নাম দিতে পারি, বাকরান, বাকরান। তাহলে এটা হচ্ছে এই দরাবা, এটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। পক্ষান্তরে কারুমা, জাহাবা এই ধরনের ফেল যেটা মাফুল প্রয়োজন হয় না সেটা কিন্তু ফেলে লাজিম। এটা আমরা স্বাভাবিক আলোচনা এখানে আমরা আলোচনা করলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটু বলে দেই, যদি শিলা যুক্ত করা যায়, যদি শিলা যুক্ত করা যায়, এটা শিলা একটু হাই কোয়ালিটির গ্রামার, একটু উপরের শিলা, যেমন খুরিজাবি, খুরিজাবিহি, এই যে বিহি শিলা যদি যুক্ত করা যায় তাহলে একটা সেখানে অর্থ আসে। তারপরে মাখরুজুম বিহ, ইসমে মাফুল থেকে
সেখানেও সিলা বিহি যুক্ত করা যায়, তাহলে সেখানে কিন্তু অর্থ আসে। এই বিষয়টি আমাদের একটু মনে রাখলে সুবিধা হবে, লাজেম এবং মুতাআদ্দির বিষয়টি। কারণ এর পরের যে বিষয়গুলো রয়েছে, আমাদের পরের যে ভিডিওগুলো যেখানে হবে, ক্লাসগুলো হবে, সেখানে কিন্তু মুতাআদ্দি এবং লাজেমের বিষয়টি কিন্তু একটু আসবে। আমরা সে বিষয়টা আমরা এখান থেকে মোটামুটিভাবে জেনে নিলাম। প্রিয় বন্ধুগণ, আমরা মোটামুটিভাবে সুলাসি মুজাররাদ মুত্তারিদের শেষ বাব যেটি, সেটি কিন্তু আমরা জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সুলাসি মুজাররাদ সাজের যে বাবগুলো আছে সেই বিষয়গুলো আমরা এখন জেনে নেব। সুলাসি মুজাররাদ সাজের মোট বাব আমরা জানি হচ্ছে 3টি। সুলাসি মুজাররাদ সাজের বাব কয়টি? 3টি। একটা হচ্ছে হাসিবা ইয়াহসিবু, আমরা লিখে নেই প্রথমেই, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু, ফাদিলা, ফাদিলা, ইয়াফযুলু, 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 এটা হচ্ছে 1 নাম্বার, এটা আরবিতে 2 নাম্বার। আর 3 নাম্বার যেটা হচ্ছে কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু। তাহলে এখানে সুলাসির যে বাব 1টা, 2টা এবং 3টা, সুলাসি মুজাররাদের যে বাব মোট কয়টি? 3টি। সুলাসি মুজাররাদ সাজ মানে যেই বাব 3 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত 3 অক্ষর বিশিষ্ট, মুজাররাদ মানে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত, আর সাজ মানে কম ব্যবহৃত। এই যে 3টি বাব রয়েছে, এই বাবের শব্দ বা রূপগুলো কোরআনে বা হাদিসে বা আরবি সাহিত্যে খুব কম ব্যবহৃত হয়েছে, এজন্য কিন্তু এগুলো সাজ বলা হয়েছে। তো এখানে হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফযুলু, তাহলে আমরা জেনে নিচ্ছি হাসিবা ইয়াহসিবু এই বাব চেনার উপায় হচ্ছে মাজি এবং মুজারে উভয়ের আইন কালেমায় জের। আর এই বাবটা চেনার ফাদিলা ইয়াফযুলু, এটা চিনতে গেলে মাজির আইন কালেমায় জের, মুজারে আইন কালেমায় আবার পেশ। এবার এখন প্রশ্ন হচ্ছে এটা আবার কেমন গো? এটা কেমন? কাদা ইয়াকাদু, এতক্ষণ আমরা 3 অক্ষর জেনেছিলাম, এখন দেখছি 3টা না, এখন 2টা। কিন্তু মূলত এই 2টার মধ্যে 3টা লুকায়িত রয়েছে। কারণ কাদা এবং ইয়াকাদু এই শব্দটা মূলত এসেছে কাউদা ইয়াকওয়াদু থেকে। কাউদা ইয়াকওয়াদু, কাউদা ইয়াকওয়াদু থেকে, ইয়াকওয়াদু, কাউদা ইয়াকওয়াদু। এই কাদার মূল হচ্ছে কাউদা আর ইয়াকাদুর মূল হচ্ছে ইয়াকওয়াদু। তাহলে এটা চেনার উপায় হচ্ছে মাজির আইন কালেমায় পেশ, মুদরের আইন কালেমাতে জবর। তাহলে আমরা দেখে নিচ্ছি সুলাসি মুজাররাদ সাজের 3টি বাব। এখানে আমরা আর বিস্তারিত যাচ্ছি না, এটা কম ব্যবহৃত হয়। আমরা অনেক কিছু যদি চাই তাহলে সেক্ষেত্রে এটা বুৎপত্তি অর্জনের জন্য এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা বই দেখে, যে বইয়ের কথা আমরা বলেছি, যে বই থেকে আমরা আলোচনা করছি, বিশেষ করে আরো অন্যান্য বইয়ের সহযোগিতা তো আছে, তো বিশেষ করে আমাদের যে বইয়ের সহযোগিতা সেটা হচ্ছে মিজানুস সরফ মুনসাহিব। এই বইটা আপনারা পূর্ব থেকেই বলে আসছি, এই অনুযায়ী আপনারা আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সুলাসি মুজাররাদ সাজের 3টি বাব, হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফযুলু এবং কাদা ইয়াকাদু। হাসিবা ইয়াহসিবু চেনার উপায় হচ্ছে মাজি এবং মুজারে উভয়ের আইন কালেমায় জের। ফাদিলা ইয়াফযুলু এই বাবটা চেনার উপায় হচ্ছে মাজির আইন কালেমাতে জের, মুদারে আইন কালেমা পেশ। এবং কাদা ইয়াকাদু এটা আরো কম ব্যবহৃত হয়, তবে এটা 2 অক্ষর মনে হলেও এর মধ্যে মূলত 3টি অক্ষর রয়েছে। যেটা হচ্ছে কাদার মূল অক্ষর হচ্ছে কাউদা এবং ইয়াকওয়াদুর মূল অক্ষর হচ্ছে মূল রূপ হচ্ছে ইয়াকওয়াদু, ইয়াকাদুর মূল রূপ হচ্ছে ইয়াকওয়াদু। এখন প্রশ্ন হচ্ছে কাদা কাউদা কিভাবে হলো, কাউদা কিভাবে কাদা হলো? এখানে প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই অংশটুকু একটু মুছে সামনে যেতে হবে। এই অংশটুকু আমরা মুছে একটু আমরা উপরে যাই। কাউদা থেকে কিভাবে কাদা হলো? শব্দটা মূলত হচ্ছে কাউদা। এই অংশ মূলত পাঞ্চগাঞ্জ বা যে শব্দের যে মূল রূপ, যেটাকে বলা হয় তালিল, তালিল হয়ে কিন্তু কাদা হয়েছে। তালিল শব্দের অর্থ ব্যাখ্যা করা বা কারণ বর্ণনা করা। এই কাউদা থেকে কাদা কিভাবে হলো? কারণ ওয়াও হচ্ছে হরফে ইল্লাত, ওয়াও হরফে ইল্লাত। প্রিয় বন্ধুগণ, এটা পাঞ্জেগাঞ্জের কায়দা, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আমাদের তৌফিক দান করলে। তো কাউদা থেকে কাদা হলো কেমন?
ওয়াও হচ্ছে হরফে ইল্লাত। হরফে ইল্লাত কয়টি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটি হচ্ছে রুগ্ন অক্ষর। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি রুগ্ন অক্ষর। শরীরে যদি রোগ হয়, রোগকে কিন্তু পুষে রাখা যায় না। ঠিক অনুরূপভাবে অধিকাংশ ক্ষেত্রে শব্দের সহজকরণ, সেটা লেখার ক্ষেত্রে হোক বা পড়ার ক্ষেত্রে হোক বা বলার ক্ষেত্রে হোক, সহজকরণের ক্ষেত্রে তালিলের কায়দা ব্যাকরণবিদগণ উদ্ভাবন করেছেন। তালিলের কায়দা বলতে এই কাউদা, এটা পড়তে কঠিন। কাউদা, কাউদা, কাউদু, এই যে ওয়াও পেশ, এটা পড়তে কঠিন, এজন্যে এটা কাদা হয়েছে। কিভাবে হলো এখন প্রশ্ন? ওয়াও হচ্ছে হরফে ইল্লাত। হরফে ইল্লাত কয়টি? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা অক্ষর, এটা হচ্ছে হরফে ইল্লাত, রুগ্ন অক্ষর। হরফে ইল্লাত, রুগ্ন অক্ষর, এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। তো ওয়াও হরফে ইল্লাত, আর তার পূর্বের অক্ষর সহি, মানে রুগ্ন অক্ষর না, সুস্থ অক্ষর। তাহলে ওয়াও এর হরফে ইল্লাত, তার উপরে পেশ থাকলে এটা পড়া কঠিন, পড়া কঠিন। তার পূর্বে আছে কাপ, এই কাপ চাই, কাপের উপরে আছে জবর, কাপের আগে আছে কি? জবর। জবর যখন রয়েছে, জবর মানে আলিফ উক্তে ফাতহা, আমরা উর্দুতে একটা জানি আলিফ উক্তে ফাতহা, অর্থাৎ আলিফ চাই, জবর চাই আলিফ, জবর চাই কি? আলিফ। দেখেন কাদা হয়ে গেল। এই ওয়ের পূর্বে, ওয়ের পূর্বে যে জবর রয়েছে, এই জবরটা চাই আলিফ, জবর চাই আলিফ, কারণ আলিফ উক্তে ফাতহা, আলিফ উক্তে ফাতহা, এটা আমরা নিয়মের একটা সূত্র বললাম। সেখান থেকে কাদা হয়ে গেল, সেখান থেকে অপরিবর্তন হলে অপরিবর্তন হয়ে আলিফ হয়ে গেল। এক কথায় হরফে ইল্লাত, হরফে ইল্লাতের উপর হরকত রয়েছে। এখন হরফে ইল্লাত পরিবর্তন হবে পূর্বের হরকতের সহি, হরকতের পূর্বের হরকতটা সহি, পূর্বের অক্ষর, বিশেষ করে পূর্বের হরকত না, পূর্বের অক্ষরটা হচ্ছে সহি। আর সহি হওয়ার কারণে সহির যে হারকাত রয়েছে বা চিহ্ন রয়েছে, সেই অনুযায়ী হরফে ইল্লাতটা পরিবর্তন হয়েছে। তো জবর চাই আলিফ, এজন্যে জবরের পরে ওয়াওটা পরিবর্তন হয়ে আলিফ হয়েছে, হয়ে কাদা হয়েছে, হয়ে কি হয়েছে? কাদা। এখন প্রশ্ন, এই যে ইয়াকাদু, ইয়াকওয়াদু থেকে ইয়াকাদু কি করে হলো? আমরা এটাও একটু দেখে নিচ্ছি। শব্দটা আমরা জানছি ইয়াকাদু, তাই না? ইয়াকাদু শব্দটা মূলত ছিল ইয়াকওয়াদু, ইয়াকওয়াদু, ইয়াকওয়াদু শব্দটা মূলত ছিল ইয়াকওয়াদু। প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও হরফে ইল্লাত, ওয়াও হরফে ইল্লাত রুগ্ন অক্ষর। তার পূর্বের অক্ষরটা কাপ হচ্ছে হরফে সহি, সুস্থ অক্ষর, হরফে সহি। কাপটা কি? হরফে সহি, এই যে কাপ সহি। এখন হরফে ইল্লাতের হরকত তার নিয়ম অনুযায়ী, আরবি গ্রামারের সূত্র অনুযায়ী এই হরকতটা উপরে চলে যাবে। তাহলে কি হবে দেখেন, ইয়া, কাপ ও জবর, কাউ, দাল পেশ দু, হরফে ইল্লাত, তার উপরে হারাকাত রয়েছে, এটা পড়া কঠিন এবং সমস্যা। এই জন্য হরফে ইল্লাতের হরকত তার পূর্বে যে সহি অক্ষর রয়েছে কাপ, তাকে দিয়ে দিতে হবে তার হরকতকে। এখন কেন দিতে হবে? এটা গ্রামারের নিয়ম অনুযায়ী। তাহলে ইয়াকওয়াদু হবে। আর আমরা পূর্বেই বলেছি জবর চাই কি? পূর্বেই বলেছি আমরা জবর চাই আলিফ, জবর চাই কি? আলিফ। তাহলে ইয়াকাদু হলো, ইয়া কা, জবর চাইছে আলিফ নিয়ে আসলাম, অপরিবর্তন হয়ে আলিফ হলো, আর দাল পেশ দু থেকে গেল। তাহলে ইয়াকাদু কিন্তু হয়ে গেল। এভাবে তালিলগুলো করতে হয়। তালিল একেবারে অনেক সহজ ব্যাপার, কয়েকটা নিয়ম জানলেই, কয়েকটা নিয়ম মুখস্থ করলেই তালিল বা ব্যাখ্যাকরণ যে বিষয়টা, সেই বিষয়গুলো আমাদের মোটামুটি সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমরা পূর্বে আবারও বলে দিচ্ছি, আমরা বাবে কারুমা ইয়াকরুম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সেখানে মুতাআদ্দি এবং লাজিম এ বিষয়টি আলোচনা করেছি, এবং ইসমে মাফউল এবং ফেলে মাজহুল কেন ব্যবহৃত হয় না সে বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি আলহামদুলিল্লাহ। আর এখানে সুলাসি মুজাররাদ সাজের যে তিনটি বাব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা না করে শুধুমাত্র ইঙ্গিত দিয়েছি এবং চেনার উপায় বর্ণনা করেছি। সাথে সাথে এখানে কাদা, এটা দুই অক্ষর মনে হচ্ছে, মূলত মূল রূপটা কি সেটা আমরা দেখেছি, এবং তালিল হয়ে কিভাবে কাদা হয়েছে। কাদা শব্দটা মূলত কাউদা ছিল, ইয়াকাদু শব্দটা মূলত ইয়াকওয়াদু ছিল, এটা কিভাবে তালিল হলো সেটাও আমরা হালকা ব্যাখ্যা করলাম। প্রিয় বন্ধুগণ, আজ আমরা এ পর্যন্তই, এই কথা বলেই মোটামুটি আমরা 19তম ক্লাস শেষ করছি।
আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে 20তম ক্লাসে আমরা হাজির হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।